নীল আকাশ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, বলেন। ভাই, আমি আপনার লাইভটা কিছুক্ষণ থেকে শুনতেছি। এই মিডিলে একজন মুমিন এই জন্ম পরিচয় নিয়ে অনেক কিছুই বললো। তো মানুষের জন্মটা তো হচ্ছে জন্মের উপর ডিপেন্ড করে না, এটা তো কর্মের উপর ডিপেন্ড করে, সেটা আপনি বললেন, আর এটা আমিও বিশ্বাস করি। তো এই আর্গুমেন্টের মধ্যে আপনি একটু বললেন যে আমাদের নবী মোহাম্মদের জন্মের যে একটা প্রবলেম, এটা তো এর আগেও শুনছি, আমি রেফারেন্সটা জানি না। এটাই আমি জানতে চাচ্ছি যে রেফারেন্সটা কি, বা আমারও উপকার হবে, প্লাস যারা দর্শক তাদেরও উপকার হবে। আসলে কি ওনার জন্মের প্রবলেম ছিল কিনা? হ্যাঁ, তার বাপের পরিচয় নিয়ে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এটা তো একটা বিস্তারিত আলোচনা। সংশয়.com এই বিষয়ে একটা লেখা আছে, নাস্তিকরা জারদ সন্তান এই নামে একটা লেখা আছে। আপনি ওই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স পেয়ে যাবেন। ওইটার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সিরাত থেকে জানা যায় যে হামজা নামক যে মোহাম্মদের যে চাচা ছিল, মানে মোহাম্মদের যে দাদা ছিল আব্দুল মুতালিব, এবং মোহাম্মদের বাবা আব্দুল্লাহ দুইজন একই দিনে বিয়ে করছিল। হুম, হুম, বিয়ে হুম। করছিল যে একজন বিয়ে করছিল আমিনাকে, একজন বিয়ে করছিল হালাকে। হ্যাঁ, সেই আমিনা এবং হালা ছিল আবার ফুফাতো বোন বা চাচাতো বোন। হ্যাঁ, এরকমের কিছু একটা। এই দুই বোনকে স্বাস্থ্য বাপ বোন, বেটা, স্বাস্থ্য বোন আসলে চাচাতো চাচাতো বোন, বোন। আচ্ছা। এই দুই বোনকে বাপ বেটা দুইজন মিলে বিয়ে করছে। এক জায়গায় গেছিল, এই যে আব্দুল্লাহরে বিয়ে দিতে গেছিল একটা গ্রামে, একটা গোত্রে। সেইখানে বাপে ওই মেয়ের বোনেরে আবার পছন্দ হয়ে গেছে। এখন দুই বাপ বেটা দুইজনই বিয়ে করে ফেলাইছে। হালাকে বিয়ে করছে বাপে, আর আমিনাকে বিয়ে করছে পোলা। তারা ওইখান থেকে ফিরে আসলো বৌনিয়া। বৌনিয়া ফিরে আসার পরেই কিছুদিনের মধ্যেই, মানে অল্প কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আব্দুল্লাহকে তার পিতা আব্দুল মুতালিব বাণিজ্যের জন্য বিদেশে পাঠায় দিল। তো বিদেশে চলে গেল আব্দুল্লাহ। বিদেশে গিয়া আব্দুল্লাহ সেখানেই মারা গেল, সেখানে মারা গিয়ে সেখানেই কবর হয়ে গেল। এখন তার যে বউ আমিনা, সেই আমিনার সাথে তো আব্দুল্লাহ মাত্র কয়েকদিন বা কয়েক মাস একত্রে ছিল। সমস্যাটা হইতেছে যে হামজা, যে হালার ছেলে হামজা, হালা এবং আব্দুল মুতালিবের ছেলে হামজা, সে ছিল মুহাম্মদের থেকে ৪ বছরের বড়, ৩.৫ বা ৪ বছরের বড়। হুম, হুম, এইখানে হুম। একটা বিরাট ঘাপলা হয়ে গেছে। যে ঘাপলাটা হইল যে দুইজনে বিয়ে করলো একদিনে, কয়েক মাসের মাথায় আব্দুল্লাহ চলে গেল বিদেশে। তারপরে তো হামজার জন্ম হইল। তার ৩.৫ বছর পরে যদি মুহাম্মদের জন্ম হয়ে থাকে, তাহলে তো আব্দুল্লাহ তো আমিনার সাথে ছিল মাত্র কয়েক মাস। তাহলে ৩.৫ বছর পরে মুহাম্মদের জন্মটা কেমনে হইল? কারণ বিয়ে তো একই দিনে হয়েছিল। হামজার জন্ম যদি তার ১০ মাস পরে হয়ে থাকে, সেই ডেটের ১০ মাস পরে যদি হামজার জন্ম হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি মুহাম্মদের জন্ম হয়েছে আরো ৩ বছর পরে। কিন্তু তাইলে টোটাল হয় ৪ বছর। এই ৪ বছর তো আব্দুল্লাহ আমিনার সাথে ছিল না। আব্দুল্লাহ আমিনার সাথে ছিল কয়েক মাস। কিছু কিছু বর্ণনাতে বলা আছে কয়েক মাস, কিছু কিছু বর্ণনাতে বলা আছে ৬ মাস বা ৭ মাস এরকম। তাহলে ৪ বছর তো আব্দুল্লাহ আমিনার সাথে ছিল না। তাইলে হুম। কেমনে হইলো? তাইলে ঘটনা কি? তাইলে হামজা তা- কিভাবে মুহাম্মদের থেকে ৪ বছরের বড় হয়? এইটা তো একটা ঘাপলা। এখন এই ঘাপলা সমাধান করার জন্য ইসলামিক আলেমরা কইছে যে মুহাম্মদের ২.৫-৩ বছর আমিনার পেটে ছিল। আড়াই অসম্ভব। ৩ বছর যারা আমিনার পেটে থাকে কেমনে, এটা তো ভাই হয় না। হ্যাঁ, এটা তো কোনো যুক্তিতে হয় না। কোনো যুক্তিতে এটা হয় না। এখন তারা আবার আরেক কাহিনী বানাইছে এটার পরে। ইমাম শাফি নাকি ২.৫ বছর মায়ের পেটে ছিল। এই কাহিনী পরে তারা বানাইছে যে আলেমরা নাকি অনেক বছর পেটের ভিতরে থাকতে পারে। এগুলা বিভিন্ন কেচ্ছা কাহিনী তারা বানাইছে। আচ্ছা, আমি সংশয়.com-এ কি এই রেফারেন্স গুলা পাবো, যে কোন হাদিসে কিভাবে এগুলো বর্ণনা আছে, এরকম হ্যাঁ, জানতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, জানতে পারবেন। ওইখানে সব দেয়া আছে। এরপরে যে কাহিনী ঘটলো, তারপরে হচ্ছে গিয়ে তারপরে কি ঘটলো, তারপরে হচ্ছে আব্দুল্লাহকে বাণিজ্যের উদ্দেশ্যে পাঠাইছিল তার আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আবার কি করলো? আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তার মেয়ের, তার পোলার বউ আমিনাকে তার কাছে নিয়ে আসলো, তার কাছে থাকতো। তার কাছে থাকতো সে, ঠিক আছে, শ্বশুরের সাথে বহু পুত্রবধূ থাকতেই পারে, সমস্যা নাই। কিন্তু আরেক ভেজালের ভিতরে পড়লাম যে মুহাম্মদের একটা হাদিস আছে। যে হাদিসের ভিতরে মুহাম্মদ একদিন ফাতিমার বাসায় গেছে। তার মেয়ে মুহাম্মদের মেয়ে ফাতিমার বাসায় গিয়া মুহাম্মদ কইতেছে যে তোমার ভাই কোথায়? তোমার চাচাতো ভাই কোথায়? এইখানে তো একটা ভেজাল হয়ে গেল।
কারণ সম্পর্ক অনুসারে আলী হইতেছে, ফাতিমার জামাই আলী হইতেছে মুহাম্মদের চাচাতো ভাই। সে কিন্তু ফাতিমার চাচাতো ভাই না, ফাতিমার চাচা। ওই হাদিসে, ওইটা একটা সহিহ হাদিস, ওই হাদিসের ভিতরে দেখা যাচ্ছে মোহাম্মদ জিজ্ঞেস করতেছে ফাতিমারে, আলীর কথা জিজ্ঞেস করতেছে যে তোমার চাচাতো ভাই কোথায়। তাইলে আলী যদি ফাতিমার চাচাতো ভাই হয়, তাইলে তো একটা বিরাট ভেজাল হয়ে গেল। তাইলে ভেজালটা হইলো যে তাইলে মুহাম্মদ হয়ে যায় আব্দুল মুত্তালিবের পুত্র। আর মুহাম্মদ যদি আব্দুল মুত্তালিবের পুত্র হয়, তাইলে শুধুমাত্র এই জিনিসটা মিলে। মুহাম্মদ যদি আব্দুল্লাহর পুত্র হয়, তাইলে এটা মিলে না। তাইলে মুহাম্মদের বলার কথা ছিল তোমার চাচা কোথায় বা তোমার স্বামী কোথায়, এই কথাটা মুহাম্মদের বলার কথা ছিল। হয় বলতো তোমার স্বামী কোথায়, অথবা বলতো তোমার চাচা কোথায়, এই দুইটার একটা বলতে পারতো। কিন্তু মুহাম্মদ একদম স্পেসিফিকলি বলছে তোমার চাচাতো ভাই কোথায়। ফাতিমার চাচাতো ভাই যদি আলী হয়, তাহলে ডেফিনেটলি মুহাম্মদ হইতেছে আব্দুল মুত্তালিবের পুত্র। কারণ আলী হইতেছে মুহাম্মদের চাচাতো ভাই, মানে হচ্ছে গিয়ে আব্দুল্লাহর আরেক ভাই আহ, আহ, আবু তালিব। আলী হইতেছে আবু তালিবের ছেলে। তাইলে সম্পর্কটা মিলে। কিন্তু এই হাদিসটা শুধুমাত্র সেইটার ক্ষেত্রে মিলে যদি এটা হয় যে মুহাম্মদ যদি আব্দুল মুত্তালিবের পুত্র হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে মিলে। আমি আপনাকে সেই হাদিসটা, অনেক লম্বা লেখা, এটার ভিতরে অনেকগুলা জিনিস আছে, একটু রেফারেন্সটা দেখেন প্লিজ। আচ্ছা একটু ধরেন। প্রথমে আমরা সেই মানে ইম্পর্টেন্ট হাদিসটা দেখি, যে এখানে যেখানে বলা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, মানে একটা সহিহ হাদিসের ভিতরে যে জিনিসটা আইসা গেছে, একদম মানে মানিজ্জত মারা হয়ে গেছে এটার কারণে। হ্যাঁ, এটার কারণে একদম মানিজ্জত মারা। দেখেন, এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, হাদিস নাম্বার হচ্ছে 428। দেখেন স্ক্রিনে। হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। আমি হয়তো সময় করে আপনার সংশয়.com এ গিয়ে এগুলো দেখবো। এখানে দেখা যাচ্ছে যে বর্ণনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে এলেন, কিন্তু আলীকে ঘরে পেলেন না। তিনি ফাতিমাকে জিজ্ঞেস করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? এই যে চাচাতো ভাই শব্দটা, এই শব্দটাই তো মাইরে দিছে ভাই, একেবারে মানিজ্জত মাইরে দিছে। চাচাতো ভাই কেন বলবে ভাই, বলেন তো? বোঝা যায় আপনি চাচাতো ভাই কেমনে হয়? এটা প্রবলেম আছে ভাই, এগুলা আসলে তো হুজুরদের এগুলো জিজ্ঞেস করা যায় না, আমরা তো এমনি থেকে ইসলাম থেকে খারিজ করে দিয়ে দিতেন। যাই হোক, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এগুলো অনেকগুলো এই যে দেখেন, জানার সুযোগ হচ্ছে। এই যে দেখেন, আমি হিসাবটা করছি যে যদি বাম দিকের ইয়াটা আমরা কাউন্ট করি, তাহলে আব্দুল্লাহর ভাই হইতেছে আবু তালিব। আব্দুল্লাহর পোলা হইতেছে, দেখেন বাম দিকে মোহাম্মদ হবে, আর আবু তালিবের পোলা হবে আলী, তাই না? এইভাবেই তো হওয়ার কথা। আর মুহাম্মদের মাইয়া হইতেছে ফাতিমা, আর আলী হইতেছে ফাতিমার স্বামী, তাহলে চাচা এবং স্বামী হয়। আর যদি ডান দিকেরটা আমরা ইয়া করি, ডান দিকেরটা যদি এখন আমরা হিসাব করি, আব্দুল মুত্তালিবের পোলা যদি মুহাম্মদ হয়, আর আব্দুল মুত্তালিবের পোলা যদি আবু তালিব হয়, এবং আবু তালিব এবং মুহাম্মদ যদি ভাই হয়, তাহলে মুহাম্মদের মাইয়া হইতেছে ফাতিমা, আর আবু তালিবের পোলা হইতেছে আলী। এইখানে ফাতিমার চাচাতো ভাই আলী হইতে পারে, শুধুমাত্র এই ক্ষেত্রে ফাতিমা হইতে পারে আলীর চাচাতো ভাই, তাই না ভাই? তা হচ্ছে, ওইটাই তো। বুঝতে পারছেন? চার্টের ভিতরে আমি খুব ক্লিয়ার করে দেখাই দিছি যে এখানে শুধুমাত্র এই ক্ষেত্রে হইতে পারে। তাইলে তো ভাই মুহাম্মদ ছিল তাইলে দাদা আব্দুল মুত্তালিবের পোলা। তাইলে কি এটা সন্দেহ করাটা কি আমাদের জন্য অস্বাভাবিক যে আমিনা যতদিন দাদা মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিবের ঘরে ছিল, ততদিন কিছু ঘইরা থাকতে পারে, আমরা জানি না, কিন্তু কিছু ঘইরা থাকতে পারে। আরেকটা মানে মানে মারাত্মক বিষয় হইতেছে, যদি আরেকটা মারাত্মক বিষয় সেটা আমরা একটু দেখি, যে হামজা যে হইতেছে যে মুহাম্মদের যে চাচা ডাকতো যে হামজারে, হামজা মুহাম্মদকে গালিগালাজ করতো। মানে গোলাম বিলা গালিগালাজ করতো। দেখেন, হামজা কিন্তু মুহাম্মদের সাহাবী ছিল। তারপরে দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4964 নম্বর হাদিস, এখানে দেখেন আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর দিবসে গনিমতের মাল থেকে একটু উটনি পেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়স্ক উটনি দিয়েছিলেন। তখন এই যে এই উটটারে মানে মদটদ খাইয়া, হামজা মদটদ খাইয়া, এই যে দেখেন হামজা ইবনু আব্দুল মুত্তালিব, সে বাড়িতে মদ্যপান করছিল। তার সাথে ছিল একজন গায়িকা, সে গানের মধ্যে নাচ গান করতেছিল, এবং সে মানে ওই নর্তকী নিয়ে সে মৌজ ফুর্তি করতেছিল। এই কিন্তু মুহাম্মদের সাহাবী কিন্তু, এবং মুহাম্মদের চাচা হয়।
বদর যুদ্ধে জিততা এই হামজা মৌজ ফুর্তি করতেছে, হ্যাঁ। আর সে কি করলো, হামজা কি করলো হুম, দেখেন, একটা তরবারি বাইর করে সেই যে উটের কুচ দুইটা কেটে ফেলাইলো। এই যে দেখেন, পরে দুটোর কুচ কেটে ফেললো এবং তাদের পাজর পেট ছিঁড়ে ফেললো। মানে এমনই মাতাল হয়েছে সে, মানে পাগল হয়ে গেছে, পাগল হয়ে আর কলিজা বের করে ফেলছে দেখেন। হুম। এরপর সে দুটোর কলিজা বের করে নিল। আমি ইবনু শিহাবকে বললাম, তিনি কুচ থেকেও নিলেন। তিনি বলেন কোচ দুটোর সাথে নিয়ে গেলেন, মানে কুচ কাইটা নিয়ে গেছে। এখন আলী বলতেছে যে এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তার কাছে ছিল যায়েদ ইবনু হারিসা। তারপর আমি তাকে সমস্ত ঘটনা অবহিত করলাম। তিনি যায়েদকে নিয়ে সাথে নিয়ে বের হলেন, আমিও তার সাথে চললাম। হামজার কাছে গিয়ে তাকে কিছু করার কথা বললেন, মানে মোহাম্মদ গিয়ে হামজারে বললো যে তুমি এগুলা কি করতেছো, চাচা হামজা তুমি এগুলা কি করতেছো। হামজা মাদকগ্রস্ত অবস্থায় চোখ তুলে বলল, তোমরা আমার বাবার গোলাম বই কিছু নও। এই যে মোহাম্মদকে একটা গালি দিল, গালি দিয়ে বলল তোমরা আমার বাপের গোলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটলেন এবং এভাবে তিনি তাদের কাছ থেকে বেরিয়ে আসলেন, মানে মোহাম্মদ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। হামজা তারে গালি দিয়ে বলছিল তোমরা তো আমার বাপের গোলাম। মানে মানে খারাপ একটা গালি দিচ্ছে আর কি। এখন এই ব্যক্তি হামজা কিন্তু মোহাম্মদের খুবই প্রিয় ব্যক্তি ছিল, খুবই কাছের ঘনিষ্ঠ ব্যক্তি ছিল এবং সাহাবীও ছিল। সে মোহাম্মদ এরকমের একটা, মানে মদ খাইলে কিন্তু মানুষ পেটের সত্য কথা বইলা ফেলে, তাই না ভাই নীল আকাশ ভাই? হ্যাঁ, হ্যাঁ। পেটে যা আছে সেগুলো কিন্তু বাইরে যায় মদ খাইলে, হ্যাঁ। এখন দেখেন এখানে কিন্তু তার আসল কাহিনী কিন্তু এখানে বাইরে গেছে। মোহাম্মদ রেসে কি ভাবতো, মোহাম্মদ রেসে বাপের গোলাম ভাবতো। And বাপের হুম, গোলাম মানে এই হামজার বাপ হইতেছে আব্দুল মুতালিব, মুত্তালিব, মুত্তালিবের মুত্তালিব। গোলাম ভাবতো মোহাম্মদকে। এইখানে তো একটা বিরাট ঘাপলা আছে বলে মনে হইতেছে, কারণ রাসূলুল্লাহ তো, মানে মোহাম্মদ তো আর গোলাম ছিল না, মোহাম্মদ তো ছিল তার ভাইয়ের ছেলে, তাই না? হুম। এখন কি হামজা কি তার জারজ সন্তান ভাবতো কিনা, যে তার বাপের জারজ সন্তান ভাবতো কিনা, এটা তো ভাই বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটা ওনার সন্দেহ, এখানে একটা ঘাপলা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? এই গালিগালাজ থেকে তো পরিষ্কার আপনার যুক্তি ঠিক আছে। আরো কয়েকটা আছে, আরো কয়েকটা জিনিস আছে যেখান থেকে আরো যে মানে জিনিস বোঝা যায়। হুজুর পাক ভাই, আপনি কি কিছু দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, আমি একটা হাদিস দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ দেখেন, দেখেন দিছি। হুম, এই যে ভাই এই হাদিসটা আপনি একটুখানি পড়েন। একটু নিচে নামেন, হ্যাঁ। ভাই হ্যাঁ, এই আমি, হ্যাঁ, হ্যাঁ। জোরে জোরে পড়েন। ভাই আমি পড়ার এখানে মানুষের মাঝেই আছি, আমি জাস্ট জানার জন্যই এই রেফারেন্স গুলো আচ্ছা দেখার জন্যই ইয়ে করলাম। আচ্ছা, তাহলে আমি কি পড়ি শোনাবো আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড হ্যাঁ একটু হ্যাঁ, কমে শোনান দিছি। শোনান এটা শোনান শোনান। মোহাম্মদ ইবনু মুকাতিল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলামের প্রারম্ভিক যুগে অবস্থা এরূপ ছিল যে কোনো ব্যক্তি মারা গেলে তার অভিভাবকগণ তার স্ত্রীর উপর দাবিদার হতো। বুঝতে পারছেন আসিফ ভাই এই লাইনটার মানে? হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে অভিভাবক মানে আব্দুল মোতালেব দাবিদার হয়ে যেত মানে আমিনার, তাই না? হ্যাঁ, তারা ইচ্ছে করলে ওই মহিলাকে বিয়ে করতো, ইচ্ছে করলে অন্যের কাছে বিয়ে দিত। আর নতুবা তাকে আমরণ আটকে রাখতো, আর কারো কাছে বিয়ে দিত না। মহিলার পরিবারের তুলনায় এরা অধিক দাবিদার ছিল। এরপর এই আয়াত নাজিল হলো, এই যে এই আয়াতটা, হ্যাঁ, এই যে এই। ইস, কি একটা অবস্থা, তাই না? আমিনার আচ্ছা, সাথে আর কি অত্যাচার হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা হাদিস আছে, এই যে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 2930 নাম্বার হাদিস। এখানে এই যে নবী করিম এখানে শপথ করি বলছে, দেখেন, যে তিনি বলেন আমি নবী, এ কথা মিথ্যা নয়। দেখেন এই যে নবী কসম করি বলছেন, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এই লাইনটা দেখা যাচ্ছে ভাই, নীল হ্যাঁ ভাই আকাশ ভাই, দেখতে এই পাচ্ছি। লাইনটা দেখা যাচ্ছে, হ্যাঁ আমি দেখতে আব্দুল পাচ্ছি। মোতালেবের পুত্র দেখা যাচ্ছে। এ নবীজি তো নিজেই দাবি করছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এটারে মুমিনরা ঘোরায় পেঁচায় বলার চেষ্টা করে যে এখানে পুত্র বলতে বংশধর বোঝানো হয়েছে, কিন্তু ভাই এখানে তো শব্দটা তো আছে আব্দুল মোতালেবের পুত্র, সে তো ও নিজেই দাবি তো করছে এখানে। অন্য শব্দ ব্যবহার করতে পারতো, তাই না? হুম। বংশধর আ- বুঝাইতে তো অন্য শব্দ ব্যবহার করতে পারতো, উত্তর পুরুষ বংশ এরকম কিছু বলতে পারতো, কিন্তু পুত্র কেন বলবে? আরেকটা হাদিস আসিফ ভাই এইরকম আছে, সেখানে আপনার নবী বলছে যদি কেউ নিজের বাবাকে মানে অন্যকে নিজের বাবা বলি ডাকে তাহলে সে জাহান্নামে যাবে। মানে সে নিজের পিতৃ পরিচয় জানা সত্ত্বেও যদি অন্যকে বাবা বলি ডাকে তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে নবী করিম কি মিথ্যে কথা বললো যে ইয়া যে সে আব্দুল মুত্তালিবের পুত্র নয়? তাহলে যদি এই কথা মিথ্যে কথা যদি বলি থাকে তাই তো নবী জাহান্নামে যাবে।
মুমিনরা যদি হ্যাঁ, এই তাহলে তো টানাটা চায়। ভেজালের ভিতর। ঠিক আছে তো নীলা ভাই আকাশ, তাহলে আপনাকে আচ্ছা আজকে ভাই বিদায় ঠিক দিই। আছে, অনেক কিছু জানতে পারলাম। এগুলো আমি আপনার সংশয়.com-এ একটু সময় করে ঢুকে দেখবো। আর হচ্ছে যে কর্মব্যস্ত মানুষ তো ভাই, এগুলোর প্রতি একটু সময় ব্যয় করা কমই হয় আর কি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভালো ঠিক থাকবেন আছে ভাই, আপনি। ধন্যবাদ আপনাদের।